হ্যাঁ, একটি প্রদীপ জ্বালাও, একটি ছোট্ট প্রদীপ জ্বালাও। এই অন্ধকার রাতকে বেশি সমালোচনা করো না। হাজার হাজার বছর ধরে অন্ধকারের সমালোচনা করে কোনো লাভ হয় না। সমালোচনা প্রদীপ জ্বালায় না। একটি ছোট্ট প্রদীপ জ্বালাও, আর যে মুহূর্তে একটি ছোট্ট প্রদীপ জ্বলে ওঠে, অন্ধকার ধ্বংস হয়ে যায়। এমনকি বহু জন্মের অন্ধকারও ধ্বংস হয়ে যায়। অন্ধকার বলতে পারে না যে আমি অতি প্রাচীন, তুমি সেদিনকে ছোকরা। এক নবজাত প্রদীপ আমাকে কি নিভিয়ে দেবে? অন্ধকারের কোনো শক্তি নেই। অন্ধকার শক্তিহীন, জগৎ শক্তিহীন, জগতের কোনো ক্ষমতা নেই। শুধু ত্যাগের আস্বাদ নিন। ত্যাগের এক ফোঁটা আপনার অধমুখী হোক, জগৎ বিলীন হয়ে যাবে। ত্যাগের একটি ধারণা হলো এই যে আপনাকে অবশ্যই সংসার ত্যাগ করতে হবে, কেবল তখনই আপনি ত্যাগ লাভ করবেন। আরেকটি ধারণা যা নিয়ে আমি কাজ করছি তা হলো, যদি আপনি সন্ন্যাসী হন তবে আপনি সংসার ত্যাগ করবেন, আপনি নিজেকেও ত্যাগ করবেন। আপনি তা ত্যাগ করুন বা না করুন, তাতে কিছু যায় আসে না। এর ভেতরে থেকেও আপনি এর বাইরে থাকবেন। যতক্ষণ না আপনি ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন ততক্ষণ কষ্ট থাকবে, এটা সত্যি। এমনকি ঈশ্বরকে খুঁজে পাওয়ার পরেও অনেক কষ্ট থাকে। কষ্টের ধরন বদলায়, কিন্তু কষ্টটা বদলায় না। কষ্টটা আরো মধুর হয়ে ওঠে। কষ্টের হুলটা চলে যায়, এক গভীর মধুরতা আসে, তা মধুর মতো হয়ে যায়। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্যে একটি কষ্ট আছে, কাটার খোঁচার মতো। আবার ঈশ্বরের সান্নিধ্যে আসার মধ্যেও একটি কষ্ট আছে। যেমন কেউ ক্ষতের উপর একটা ফুল রেখে দিচ্ছে, কিন্তু দুটোই কষ্ট। সন্ন্যাসী এই যন্ত্রণায় নিমগ্ন থাকেন, আর জাগতিক ব্যক্তি তা ভুলে যাওয়ার চেষ্টা করে। জাগতিক ব্যক্তি বলতে বোঝায় যে এটা ভুলে যাওয়ার চেষ্টা করে যে ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া বা না পাওয়া কোনো যন্ত্রণার কারণ হতে পারে। জাগতিক ব্যক্তি কোনোভাবে ঈশ্বরকে সম্পূর্ণরূপে ভুলে যাওয়ার ক্ষমতা অর্জন করতে চায়। সে ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জীবন কি, জীবনের সত্য কি, সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে খেলনা নিয়ে খেলছে। মুখ ফিরিয়ে নেওয়ার একটা কারণ আছে। ঈশ্বরের অস্তিত্বের কথা মনে পড়লেই যন্ত্রণা শুরু হয়। এই স্মরণের সাথে সাথে আপনার জীবন এক বিপ্লব শুরু হয়। যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে তবে আপনি কি করছেন? সম্পদ জমাচ্ছেন? যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে তবে আপনি দোকান চালাচ্ছেন কেন? যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে তবে পদ ও প্রতিপত্তি অর্জনের পর আপনি কি করছেন? যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে তবে আপনার জীবনের সমস্ত শক্তি সেই দিকে আপনার প্রচেষ্টা নিবদ্ধ করুন, কারণ তা অর্জন করতে পারলেই আপনি কিছু একটা পাবেন, অন্য কিছু নয়। হরে কৃষ্ণ।